আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমি কথা বলবো যে 2026 সালে প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলার নিয়ে যে একটা কথা শোনা যাচ্ছে যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলার আসবে, খুব দ্রুত নিয়োগ হবে। বিষয়টা আসলে কি, এটা কখন সার্কুলারটা আসতে পারে, আসলে সেটার পদসংখ্যা কত হতে পারে, নিয়োগ প্রক্রিয়া কি হতে পারে, এই নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। তো যেটা বলছিলাম যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলার 2026 আসলে নতুন করে কখন সার্কুলার আসতে পারে। অ্যাকচুয়ালি বিষয়টা যেটা হয়েছে যে প্রাইমারি সহকারী নতুন সার্কুলারটা কয়েকটা বিষয়ের উপর জড়িত, বিশেষ করে দুইটা বিষয়ের উপর মোটা দাগে জড়িত। একটা হলো 2025 সালের সার্কুলারে যে পরীক্ষাটা 2026 সালের জানুয়ারিতে হয়েছিল, সে সার্কুলারের নিয়োগ যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে নতুন সার্কুলারের কোনো সুযোগ নেই। এটা হলো প্রথম একটা বিষয়। আর আরেকটা বিষয়, সেটা হতেও পারে নাও হতে পারে, সেটা হলো যে প্রাইমারি সহকারী শিক্ষক যারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন, সিনিয়র শিক্ষক সহকারী শিক্ষক যারা হয়েছেন, তো তাদের থেকে প্রাইমারি প্রধান শিক্ষকের একটা পদোন্নতি হবে প্রায় 36,000-এর মতন অ্যারাউন্ড। তো এই যে 36,000-এর শিক্ষক নিবন্ধনে শিক্ষক নিয়োগ যে পদোন্নতি পাবে, যে যে শূন্যপদ হবে, সেই শূন্যপদকেও যদি সরকার ইনক্লুড করে একবার সার্কুলার দিতে চায় তাহলে সেটা আরেকটু সময় লাগতে পারে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যদি সেটা ইনক্লুড হয় তাহলে কখন হতে পারে, আর যদি সেটা ইনক্লুড না হয়ে শুধু যেটা এখন চলমান যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে 2025 সালের সার্কুলারের যে নিয়োগের যারা অপেক্ষমান রয়েছেন, তাদের অলরেডি ভাইবা টাইবা হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে, তাহলে তারা কখন নিয়োগ পেতে পারেন, তাদের নিয়োগ প্রক্রিয়া কী হতে পারে। তো তাদের নিয়োগ প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি নিয়োগ কখন হতে পারে এটা নিশ্চিত করে বলতে পারে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তা আমার কাছে যতটুকু মনে হচ্ছে বিভিন্ন তথ্য উপাত্তর ভিত্তিতে, সেটা হলো যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলার 2025-এ যারা উত্তীর্ণ হয়েছেন তাদের নিয়োগ প্রক্রিয়াটা হতে পারে অক্টোবরের দিকে, যেহেতু ইতিমধ্যে পুলিশ ভেরিফিকেশন এবং এনএসএ বা গোয়েন্দা রিপোর্ট যেটা সেটাও কমপ্লিট হয়ে গেছে আমরা যতটুকু জেনেছি। তো এটা যদি হয়ে থাকে তাহলে এখন তাদেরকে যে পরবর্তী যে ধাপ নিয়োগ প্রক্রিয়া সেটাতে সরকার হয়তো বা মনোযোগ দেবে। তো তাদের নিয়োগটা যদি কমপ্লিট হয়ে যায়, এরপর যদি সরকার চায় যে যারা পদোন্নতিপ্রাপ্ত তাদেরকেও ইনক্লুড না করে আমরা সার্কুলার দিব, তাহলে আমার কাছে মনে হচ্ছে এই বছর নভেম্বর ডিসেম্বরে সার্কুলার হতে পারে। আর যদি সরকার যদি মনে করে যে না, আমরা যারা পদোন্নতি যোগ্য, যারা সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদোন্নতিপ্রাপ্ত হবেন, তো তাদেরকেও তাদের পদোন্নতি দেওয়ার পর শূন্যপদ আমরা সার্কুলার দেবো, সেই ক্ষেত্রে সেটা হতে পারে 2027 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতেও হতে পারে। অ্যাকচুয়ালি কবে হবে সেটা অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভালো বলতে পারবে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে আমরা বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে এবং বিভিন্ন যে পত্রপত্রিকার নিউজ রয়েছে বা আরও যে সোর্স রয়েছে, বিভিন্ন সোর্সের ভিত্তিতে আমাদের কাছে সেটাই প্রতীয়মান হচ্ছে যে শূন্যপদ সহ যদি সার্কুলার আসে, পদোন্নতি যারা প্রাপ্ত হচ্ছেন তাদের সহ যদি আসে, সেই ক্ষেত্রে সার্কুলারটা হয়তো জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়ে যেতে পারে। তো এখন কথা হলো, যদি সহকারী শিক্ষক পদোন্নতি হয়, পদোন্নতির মাধ্যমেও যদি তাদেরকে মানে পদোন্নতি সহ শূন্যপদ যেটা তৈরি হবে সেটা সহ যদি নিয়োগ সার্কুলার দেয়, তাহলে সেটা পদসংখ্যা কত হতে পারে, সেটা অ্যারাউন্ড 40 থেকে 50,000-এর মতো হতে পারে। আর যদি শুধু ইয়ের ভিতরে দেয় যে শুধু এখন যারা নিয়োগের জন্য অপেক্ষা করছেন তাদের নিয়োগের পর যদি নিয়োগ সার্কুলার হয়, সেক্ষেত্রে হতে পারে শূন্য পদের সংখ্যা 10 থেকে 15,000 বা তারও কম বেশি হতে পারে। তবে সেটা যদি হয় সেটা হয়তো খুব শীঘ্রই হবে, আর না হয় যদি শূন্যপদ যেটা বলছিলাম যে সেটা জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে হতে পারে। এখন সার্কুলার যখনই হোক, তো আপনাকে তো এখন দেখছেন যে সার্কুলার হওয়ার পর খুব বেশি সময় পাওয়া যায় না। অ্যাকচুয়ালি যারা জব সিকার তারা কতগুলো মান সেট করে, সেক্ষেত্রে হচ্ছে অনেকগুলো, সেটা নিয়ে আমি হয়তো আরেকটা ভিডিও থাকবে। তবে প্রথমত যে জিনিসটা, তারা কখনো সার্কুলারের জন্য বসে থাকে না। আপনি যে পদের জন্য পরীক্ষা দিবেন, যে নিয়োগ সার্কুলার জন্য পরীক্ষা দিবেন, সেটার থেকে আগে থেকেই আপনি যদি প্রস্তুতি নেন তাহলে কিন্তু পরীক্ষা দিতে পারবেন। আর সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বয়স থাকবে 32 বছর। তো আমার কাছে মনে হচ্ছে যে আপনার সার্কুলার যখনই হোক, দুদিন আগে পরে যখনই হোক, যদি বসে না থেকে প্রস্তুতি নিন। প্রস্তুতি নিলে কোনো না কোনো ক্ষেত্রে সেটা আপনার কাজে লাগবে। তো সেক্ষেত্রে আপনার জন্য
প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস যে বইটি আছে এটা আপনার জন্য এনাফ, বুঝে বুঝে পড়লে আপনার জন্য যথেষ্ট। বিগত কয়েক বছর ধরে আমাদের ধারাবাহিকভাবে এই বইটি পড়ে জব প্রার্থী যারা খুব ভালো করছেন, এবং পাশাপাশি আপনারা চাইলে ঘরে বসে প্রস্তুতির জন্য আপনারা অথেন্টিক মডেল টেস্ট অ্যান্ড শর্ট সাজেশন এই বইটি পড়তে পারেন। সেই ক্ষেত্রে আপনার জন্য অনেক বেশি হেল্প করবে, প্রস্তুতিটাও যাচাই করতে পারবেন এবং সে বই থেকেও অনেক নিয়োগ পড়ে। লাস্ট প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাও অথেন্টিক মডেল টেস্ট বই থেকেও অনেক কমন পড়েছে। আর এই বইটা উত্তরপত্র এবং প্রশ্নপত্র আলাদা, তবে একসাথেই পারচেস করা যায়, আলাদা আলাদাভাবে নেওয়া যায় না। প্রশ্নপত্র উত্তরপত্র আলাদা করা হয়েছে মডেল টেস্টের সুবিধা। তো আপনারা রকমারি.com সহ বাংলাদেশ বিভিন্ন অনলাইন বুক শপে বইগুলো পেয়ে যাবেন। আর প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস যেটা 6th এডিশন 2026 সালে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষা সহ নতুন যে এডিশন, সেই বইটি এখন কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আপনি বিভিন্ন জেলা পর্যায়ে যে লাইব্রেরিগুলো বই বিক্রি করে তারা পাবেন, অথবা গুগলে সার্চ করে অথেন্টিক পাবলিকেশন bd.com ওই ওয়েবসাইটেও আপনারা ওই বিভিন্ন জেলায় কোন জায়গাতে বইটি পাবেন সেই তালিকায় পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা প্রস্তুতি নেবেন এবং জব পরীক্ষা ভালো করবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।